সুন্দর করে বলতেছি, আর আপনারা স্থানীয় লোকজন যদি এত উচ্ছৃঙ্খল হন তাহলে কি হয়? এই জনপদটা কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে এর বাইরে গোরম্বার একটা অংশ কাজ করে, আবার ওদিকে কৈগদ্দাসকারী সহ অন্য লেগে কাজ করে। আমি আমাদের তরুণদের জন্য ইতিমধ্যেই আমি মন্ত্রীর সাথে কথা বলেছি, ক্রীড়া মন্ত্রীর সাথে। আমাদের এলাকার যতগুলো স্কুল কলেজ আছে আমি চেষ্টা করবো সবগুলো প্রতিষ্ঠানে আমাদের যে স্পোর্টস সামগ্রী আছে, ক্রীড়া সামগ্রী আছে, সেগুলো খুব দ্রুতই দেওয়ার জন্য, এবং সেগুলোর জন্য আমি কাজ শুরু করছি। আমি চেষ্টা করছি বাংলাদেশে 10টা ক্রীড়া মানে পল্লী হচ্ছে, স্পোর্টস ভিলেজ ইংরেজিতে নাম দিচ্ছে আর কি, ক্রীড়া পল্লী 10টা। আমি চেষ্টা করতেছি বাগেরহাটে একটা আনার জন্য, এবং সেটা পেলে ইনশাল্লাহ রামপাল মোংলায় করবো, যাতে আমাদের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে খেলাধুলার প্রতিনিধিত্ব করতে পারে, এবং জাতীয় পর্যায়ে যেন সব ধরনের খেলাধুলা যেন তারা করতে পারে, এই সুযোগটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। আর সন্তানরা যদি খেলাধুলা করে তাহলে মাদক সহ অন্য যে অপরাধগুলো আছে সেগুলো কমে আসবে। আমরা যদি এখানে পরিবেশটা সুন্দর করে আনতে পারি, সবার কর্মসংস্থান, স্বাস্থ্য সেবা, শিক্ষা, খেলাধুলা এগুলো যদি আমরা উন্নত করতে পারি, তাহলে আমি মনে করি সমাজে যে অসঙ্গতিগুলো আছে এগুলোকে আস্তে আস্তে দূর হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি যেহেতু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব আছি, আমি চেষ্টা করবো আপনাদের পানীয় জলের যে সমস্যাটা আছে এইটা সমাধানের জন্য। আমি যেখানে টিউবওয়েল বসে না, যেমন আমাদের ইউনিয়নে মাত্র 3টা ইউনিয়নে টিউবওয়েল কাজ করে, পাঁচতলী, মাইনতলা আর হচ্ছে উজলপুর। এর বাইরে গোরম্বার একটা অংশ কাজ করে, আবার ওদিকে কৈগদ্দাসকারী সহ অন্য লেগে কাজ করে না। তো আমি এই জন্য মোংলা 6টা ইউনিয়ন, এদিকের 7টা ইউনিয়ন, এইগুলোর জন্য আমি পানির ট্যাঙ্কির ব্যবস্থা করছি আমার মন্ত্রণালয়ের ইসে। আমি বলেছি যতগুলো লাগবে আমি আমাদের উপজেলা স্বাস্থ্য অফিসার যারা আছে, মানে হেলথ ডিপার্টমেন্টের পাবলিক হেলথ, হ্যাঁ, জনস্বাস্থ্য যে মন্ত্রণালয় আছে তাদেরকে বলেছি আপনারা আমাকে তালিকা দেন, আমি এগুলো ব্যবস্থা করছি। আমি চাই যার বাড়িতে ট্যাঙ্কি নাই তার বাড়িতে যেন একটা ট্যাঙ্কি যায়। সে কোন দল করে, কারে পছন্দ করে, কি করে, এটা দেখার বিষয় না। আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষ যেন অ্যাটলিস্ট এই বৃষ্টির পানিটা ধরে রেখে সে যেন পান করতে পারে। পাশাপাশি আমাদের যতগুলো সরকারি পুকুর আছে সবগুলো যেন আমরা রক্ষণ করতে পারি, যাতে প্রত্যেকটা মানুষ তার খাবার জন্য হোক, গৃহস্থলী কাজের জন্য হোক, ওই পানি যেন ব্যবহার করতে পারে। এই জন্য পুকুরগুলো সংস্কারের উদ্যোগ নিচ্ছি। পানীয় জল বা সুপেয় পানি এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার জন্য আমি কাজ করছি।